গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলি বা ফ্রেন্ডলি ফায়ারে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থলাভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ৪৪০ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় ১৬%। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাজোয়া যানের চাপায় পিষ্ট হয়ে ও ৬ জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হন। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে আরও বলা হয়, গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি ৩২ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ২ জন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এ বছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল, যা মার্চের শেষভাগে ভেঙে পড়ে। ইসরায়েলের আরও ৫ সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। এর মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণও রয়েছে। এ ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতেও ঘটেছে, তবে খবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি ৮৮২ সেনা নিহত, এর মধ্যে স্থলাভিযানে নিহত ৪৪০ সেনাও রয়েছে এবং ৬০৩২ সেনা আহত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে এ পর্যন্ত এই যুদ্ধে ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।